নমস্কার বন্ধুরা, আমি প্রণতা। তবে ভিডিও তো শুরু করবই, তার আগে তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আমার সকল গুরুজনদেরকে জানাই আমি অনেক অনেক প্রণাম। আর আমার ছোটোদেরকে জানাই, ছোটো ভাই বোনদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমি চেষ্টা করব নতুন বছরে তোমাদের সকলকে নতুন নতুন ভিডিও দেওয়ার। আর তার সাথে এইটুকুও আশা করবো যে তোমরা সকলে আমার পাশে থাকার চেষ্টা করবে। তো দেখো, আজকে নতুন বছরে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তার নাম ভার্মিচিলি রেসিপি। তো এটা রাইস ভার্মিচিলি, যেটা আমার বানানো আছে। ভার্মিচিলিটা সম্পূর্ণ চালের বানানো। তো এটা কিন্তু আমি নুডলসের মতো করে তৈরি করেছি। দেখো, এই ভার্মিচিলিটাই বানিয়েছি। এটা কিন্তু মার্কেটে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। তো যদি না পাও, তোমরা অনলাইনেও কিন্তু নিয়ে নিতে পারো। এটা কিন্তু ম্যাগি কিংবা চাউমিনের অল্টারনেটিভ হিসাবে আমরা বাচ্চাকে দিতে পারি, খেতে অসাধারণ লাগে। আর তার সাথে বাচ্চারা ভাবে হয়তো চাউমিন খাচ্ছে, সেইভাবে কিন্তু খেয়েও নেবে। তো দেখো, আমি প্রথমেই করব কি, এটা বানানো কিন্তু খুবই ইজি। প্রথমে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে গরম জল। গরম জলের মধ্যে এই ভার্মিচিলির যে রাইস ভার্মিচিলিটা আছে, এটা অনেক রকমের পাওয়া যায়, তবে আমি রাইস ভার্মিচিলিটা ইউজ করছি। এটা আমি গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু এটা পুরো নিজের আকার নিয়ে নেবে। হ্যাঁ, তার আগে আমি একটু দিয়ে নিলাম নুন। নুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এই গরম জলের মধ্যে নুনটা দিতে কী হবে, ভেতরে নুনটা চলে যাবে, যেহেতু আমি চাউমিনের মতো করে বানাচ্ছি। তো চলো, ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি মোটামুটি 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো, আমার পুরো কিন্তু নুডলসের আকার নিয়ে নিয়েছে। তো তোমরা যখন নিজেরা বাড়িতে বানাবে, দেখবে তোমরাও বুঝতে পারবে, এটা কিন্তু দেখলে মনে হবে পুরো নুডলসই। নুডলস ছাড়া কিন্তু অন্য কিছু মনে হবে না। আর খেতেও কিন্তু একই রকম লাগে। তো দেখো, এরপর আমি এটা একটা স্ট্যানারের সাহায্যে এটা ছেঁকে নেব পুরোটা। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে এটা আমি একটা সাইড করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর আদার্স যে জিনিসগুলো আছে, সেগুলো সব কিন্তু আমি রেডি করে নেব। দেখো, বসিয়ে নিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিলাম অল্প একটু তেল। তেলটা আমি একটু চারিদিকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে না নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, এটা ননস্টিকি। তবুও আমি নিজের সুবিধার্থে লাগিয়ে নিলাম। দিয়ে নিলাম একটু রসুন কুচি। রসুনটাকে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। সেটাকে হালকা একটু ভেজে নেবো, ব্রাউন করে নয়। তারপরে দিয়ে নিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু হাত দিয়ে একটু মুচড়ে নিলাম। তারপরে দিয়ে নিলাম অল্প নুন, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এগুলো কিন্তু আমি ডিপভাবে ভাজবো না, জাস্ট হালকা একটু নরম করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একদম সরু করে কুচি করে রাখা দিয়ে নেব গাজর। গাজরটাও আমি এরকম করে কিছুক্ষণ ভেজে নেব, যেহেতু নুন দেওয়া আছে আর নুন দেওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ ভেজে আমি ঢাকা দিয়ে নেব। এরকম করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তোমরা এই যে কোনো ভেজিটেবলস কিন্তু এখানে ইউজ করতে পারো। তারপরে হাফ সেদ্ধ হওয়ার পর আমি দিয়ে নিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে নাড়াচাড়া করার পর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখলাম আমার কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি করব কি, পুরো এক সাইড করে নেবো ভেজিটেবলসটা। এক সাইড করে আমি মিডিলে এর মধ্যে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দেবো। আর দিয়ে নেবো ডিমের মধ্যে অল্প একটু নুন। আর দিয়ে পুরো ডিমটা কিন্তু ঘেটে নিয়ে ভেজিটেবলসের সাথে মিশিয়ে দেবো। তোমরা আলাদা করেও কিন্তু ডিমটা ফ্রাই করে দিতে পারো, আমি একসাথেই মিশিয়ে নিলাম। এতে কি হবে, খেতে কিন্তু টেস্টটা ভালো লাগে। দিয়ে নিলাম অল্প পরিমাণে সসটা দেওয়ার পর আমি কিন্তু আমার যে নুডলসটা বানিয়ে রেখেছি, রাইস নুডলস, তো সেটা আমি দিয়ে নেবো। 2 কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নেবো। তো আমার মনে হলো সসটা একটু কম হয়েছে, তো আর একটু সস দিয়ে নিলাম। এরকম করে চামচের সাহায্যে ভালো করে আমি একটু মিশিয়ে নেবো। দেখো, আমার কিন্তু রেসিপি রেডি। তো বন্ধুরা, দেখতে যতটা অসাধারণ লাগে, খেতে কিন্তু ততটাই অসাধারণ লাগে। তো আজকে এটা আমি আমার বাচ্চার টিফিনে দিচ্ছি। তো চলো চলো দেখে নেওয়া যায় আমি আমার বাচ্চার টিফিনে কী কী দিচ্ছি। আমি দিয়ে নিলাম অল্প শসা, একটা কলা, আর যে রাইস ভার্মিচিলিটা বানিয়েছি সেই রেসিপিটা, মানে সেই মেনুটা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না।